নদিয়ার শিমুরালীতে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো ৩৬তম সাংস্কৃতিক উৎসব ও ১৬তম বইমেলার। ২৪ তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রা ও ২৫ তারিখ দেশের এবং সংস্থার পতাকা উত্তোলনের সাথে সাইকেল র্যালি দিয়ে শুভ সূচনা হয় এবছরের বইমেলার। দুপুর ৩টে থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা। সন্ধ্যাতে সংস্থার নিজস্ব মুক্ত মঞ্চে হয় পুরস্কার বিতরণ। বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষে বইমেলা ঢুকতেই রয়েছে শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ছবি ও উক্তি। প্রথম দিনের সন্ধ্যায় বিভিন্ন বইয়ের স্টলে দেখা গেল মানুষের ভিড়। বিক্রেতারা জানায় ও আশানুরূপ বই বেচাকেনা হয়েছে। পাশাপাশি মনোরঞ্জনের জন্য রয়েছে বিভিন্ন খাবারের স্টল এবং বাচ্চাদের খেলনার দোকানও। তবে বিশেষভাবে বইপ্রেমীদের মন কাড়ে রাষ্ট্রপতি খ্যাত সুতো শিল্পীর সুতোর কাজ, হাতে আঁকা বিভিন্ন ছবি। কি জানালেন সুতোশিল্পী আমাদের সংবাদ মাধ্যমকে শোনাবো আপনাদের। নদিয়া থেকে স্বর্ণব দাসের বিশেষ প্রতিবেদন, স্পষ্টবার্তা 24 সংবাদ নিরপেক্ষ। একটা কাজ করতে ধরুন সেটা মুডের ওপর খানিকটা নির্ভর করে। আর দ্বিতীয় কথা হলো বই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যতই আমাদের প্রিন্ট মিডিয়া বা ভার্চুয়াল মিডিয়া যাই বলি না কেন, বইয়ের একটা আলাদা গুরুত্ব আছে। সেই লক্ষ্য রেখে নদিয়া জেলার কল্যাণী ব্লকের শিমুরালীর বিদ্যার্থী প্রিকোচিং সেন্টার গত ১৬ বছর ধরে এই বইমেলা করছে এবং সঙ্গে সংগঠনের ৩৬তম বার্ষিক সাংস্কৃতিক উৎসবও করছে। গতকাল আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছে বই কেনার আবেদন জানিয়েছি। আজকে আমাদের এই বইমেলার সূচনা হবে। বইমেলা চলবে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এই বইমেলার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো থাকছে, যেগুলি প্রত্যেক দিন নাচ, গান, আবৃত্তি, অঙ্কন, বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ফোনে নাম লেখাচ্ছে, পলাশী থেকে শুরু করে একদম চন্দননগর এই অঞ্চলগুলোর মানুষরা তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এটা একটা অন্যতম একটা প্রতিযোগিতা হয় এবং প্রত্যেকদিন সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, যেমন নাটক থাকবে, পুতুল নাচ থাকবে, নাচ থাকবে এবং আমরা গুণীজন সম্বর্ধনা দেবো এবছর। আমাদের এই কোভিড সিচুয়েশনে শিমুরালীর মতন এলাকায় ওই সুতারগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২ জন ডাক্তার যেভাবে আমাদের শিমুরালীবাসীকে সহযোগিতা করেছেন, তাদেরকে কোনো কৃতজ্ঞতাই যথেষ্ট নয়। তবু আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে তাদেরকে আমরা আজকে সংবর্ধিত করব। আমাদের এই আবেদনে তারা সাড়া দিয়েছেন। আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠানটা হবে এবং এর সঙ্গে আমি সবাইকে আবেদন করছি, আমাদের এই গ্রামীণ বইমেলা একদম বেসরকারি বইমেলা, সরকারি কোনো সাহায্য ছাড়াই আমরা এই মেলাটা আমরা সাধারণ মানুষ এবং সদস্যদের অনুদানের ভিত্তিতে এই মেলাটা আমরা সংগঠিত করি। এখানে প্রত্যেকে যদি একটি করে বই কেনেন, কলকাতার বিভিন্ন পাবলিশাররা আসবে গীতা প্রেস, নির্মল, বর্ণপরিচয় সহ বিভিন্ন চিত্রলেখা, বিভিন্ন প্রকাশকেরা আসবেন। তাদের যদি কিছু বই বিক্রি হয় তাহলে এই গ্রামীণ বইমেলা এলাকার ছাত্রছাত্রীদের অনেক উপকার করবে। এই লক্ষ্য নিয়ে আমরা এই বইমেলাটা অনুষ্ঠিত করছি।